এই পৃথিবীতে ওই লোকের চাইতে বোকা লোক আর নাই, যেমন এই পৃথিবীতে ওই মহিলার চাইতে বোকা মহিলা আর নাই। একটা মহিলা পর্দা করে না, একটা মহিলা অন্য অন্য ছেলেদের সাথে কথা বলে, এটা তার স্বামী জানে, তাদের মধ্যে প্রায় ঝামেলা হয় এটা নিয়ে। পুরুষ তার শ্বশুর শাশুড়ির কাছে বিচার দেয়, শালা সমুদ্রের কাছে বিচার দেয়, চাচা শ্বশুর জ্যাঠা শ্বশুর কাছে বিচার দেয়, নিজের বাপ মায়ের কাছে বিচার দেয়, কিন্তু বউ তালাক দেয় না। ঝগড়া হয়, ঝগড়া করে মহিলা এই খাটে চলে যায়, পুরুষ ওই খাটে চলে যায়, পুরুষ বন্ধুদের সাথে যায়, যে সিগারেট করছে সিগারেট খায়, যে গাঁজা করছে গাঁজা খায়, যে মদ করছে মদ খায়, দুঃখে পড়ে দুঃখ কমানোর জন্য। আর যে কিচ্ছু জানে না সে বাঁশি বাজায় গান শোনে। বাংলাদেশ তো এটা সংস্কৃতি, এরকম দুঃখ বলানো কেমন ডিফারেন্ট ওয়েতে সে তার স্যাডনেসটাকে ক্লিয়ার করার চেষ্টা করে, যদিও দিস আর নট অথেন্টিক ওয়ে। তো তাদের তালাক হয় না। হঠাৎ করে একদিন পুরুষ দেখে যে তার স্ত্রী একজন পুরুষের সাথে শোয়া। এরকম সংসার কয়টা টিকছে আপনাদের দিকে? কিন্তু বউয়ের উপরে সন্দেহ করে, বউয়ের আগের ক্লাসমেটের লগে কথা কয়, বান্ধবীর জামাইয়ের লগে কথা কয়, আমার ফুফাতো ভাই খালাতো ভাই, কত ঘটনা। সংসার তো টিকে যাচ্ছে না, চলতেছে তো। কিন্তু বউ আর আরেকটা পুরুষকে এক খাটে সে দেখে গেল, জনসম্মুখে দেখে গেল, মানুষ সহ সাক্ষী আছে, অথবা তার বউয়ের এরকম বা তার কোনো জামাইয়ের এরকম ভিডিও ইন্টারনেটে চলে আসছে। এরকম ঘর কয়টা টিকছে বাংলাদেশে? পৃথিবীতে কয়টা টেকে? তদরূপ এই পৃথিবীতে একটা অপরাধ আছে, যে অপরাধ করার পরে ওর ঈমান থাকে না এবং জান্নাত ওর জন্য চিরস্থায়ী হারাম হয়ে যায়, আর তা হচ্ছে শিরক। আমি তোমাদের কিসের যাকাতের কথা বলবো, কিসের হজের কথা বলবো, কি বলবো? এগুলো আমি তোমাদের ন্যায় পরায়ণতার কথা। তোমরা যিনি তোমাদেরকে বানাইছে তুচ্ছ পানি থেকে, তাকেই তোমরা ধোকা দাও, তাকেই আমরা ধোকা দেই। আর কিসের আমাদের ন্যায়? আমরা যার কাছে ফিরে যাব, যিনি চাইলে উত্তপ্ত আগুনে আমাদেরকে নিক্ষেপ করতে পারে চিরস্থায়ী, যিনি চাইলে আমাদের চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে, ওনাকেই আমরা ভয় পাই না। আর কিসের ওয়াই জিনিসে তোমাদের এখানে হেদায়েত করে যাবে? কিসের আয়োজন করবে যে আয়োজনে তোমরা হেদায়েত হয়ে যাবে? ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস, তোমাদের প্রতিপালককে ভয় করো। শোনো, শিরক এই পৃথিবীর বড় অপরাধ, তোমরা এমন অপরাধে জড়িও না। ওয়াইদ ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আর স্মরণ করুন যখন লুকমান উপদেশ দিতে গিয়ে তার পুত্রকে বলেছিল, হে আমার প্রিয় বৎস, আল্লাহর সাথে তোমরা কোনো শিরক করো না, নিশ্চয় শিরক বড় পাপ, মহা পাপ, বড় অন্যায়, বড় জুলম। কত বড় জুলম! এই পৃথিবীর সমস্ত মদ যদি কেউ খেয়ে নেয়, এই পৃথিবীর সমস্ত গাঁজা যদি কেউ একজনে খেয়ে নেয়, এই পৃথিবীতে যদি কেউ একজন 1,00,000 কোটি বছর হায়াত পায়, আর যদি 1,00,000 কোটি বছর শুধু মদ গাঁজা জুয়া এগুলো খেলে বেড়ায়, এগুলো ভালো কাজ না? আর কেউ একজন বলল ইয়া আলী মাদাদ আলী, ছেলেদের মোবাইলে গান এটা পাওয়া যায়, মানে হে আলী উপকারী আলী। আলী কি উপকার করবে? রাদিয়াল্লাহু আন, রাদিয়াল্লাহু আন, আল্লাহ ওনার উপর সন্তুষ্ট হন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। উনি আমাকে কি উপকার করবে আজকের দিনে 2024 সালে? হ্যাঁ, ওনার চরিত্র আমাকে উপকার করবে, ওনার চরিত্র আমাকে উপকার করবে। আমি শিক্ষার অনেক কিছু আছে ওখান থেকে, ওনার জীবনী আমাকে উপকৃত করবে, শিক্ষার অনেক কিছু আছে আমার জন্য। কিন্তু আমি যদি একটা গর্তে পড়ে যাই না, উনি টান দিয়ে তুলতে পারবে না। কিন্তু যিনি আরশে আযমের উপরে আছে, তিনি ছেলে ওই ব্যবস্থা করতে পারবে, কাউকে পাঠাতে পারবে, ওখানে অলৌকিকত্ব ঘটে যেতে পারে, আমি উঠে যাবো। আলী রাদিয়াল্লাহু আনহু পারবে না। আপনি জানেন পুরো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ শিরক, অথচ আমরা এটার দিকে তাকাইও না। আর এখানকার তো অর্ধেক মানুষ, এখানকার তো 90 জন মানুষ বলো যে 16 কোটি মুসলমান, 90% মুসলমান দেশ, আমরা উম্মতে মুহাম্মদী জাহান্নামে যাব না। কেমন উম্মতে মুহাম্মদী? নামাজই পড়ে না। কেমন উম্মতে মুহাম্মদী? দাড়ি রাখা সুন্নত এজন্য রাখে না, দাড়ি রাখা সুন্নত এজন্য। আরে এই প্রোগ্রামের ব্যাপারে আমি তেমন জানি না, তবে আমি আমার এলাকায় বহু প্রোগ্রাম চিনি
ছেলে পেলে প্রোগ্রাম করায়, এলাকার মানুষ খুব খারাপ হয়ে যাচ্ছে, গায়ে হলুদ হচ্ছে, গান বাজনা হচ্ছে, নারে একটা ওয়াজ মাহফিল করতে হবে, আমাদের সংস্কৃতিটা বুঝে যাচ্ছে, তাও বছর একবার হেদায়েত করা যায়, এরকম করে করায়। তো দেখি যে ওর টাকা নিয়েছে প্যান্ট, ওই ঈশান নামাজ পড়ে নাই, ওই মাগরিবের নামাজ পড়ে নাই, এবং যে কারে কারে দাওয়াত দিলে যদি গুস্ত দিয়ে ভাত খাওয়ায় 500-1000 করে লিখে নেবে, শুধু ওটা অমুক আসছে রে, না এই তো আসার কথা রে, গুস্ত তো 30 কেজি রেন্দে লেছি, যদি না আসে তাহলে তো গুস্ত টাকাও লস রে, ফোন দিস না, আবার ফোন দে, তোর বাইরে দিয়া ফোন দেয়, এইগুলা করে। ওর টেনশন খালি পাবলিকের খাওয়ায় আর টাকা লেখায় নেওয়ার। কেমন? তখন আমি এদের এইসব ব্যস্ততা দেখে আমি চিন্তা করলাম, আচ্ছা ওর প্ল্যান হচ্ছে হুজুর নিয়ে এসে ওয়াজ করাইয়া সব মানুষের হেদায়েত করে ফেলবে। তাহলে খারাপ কাজ করবে কে? পুরা ভ্যাকেন্সি খালি, সিট খালি, শুধু একাও করবে। এখন ভাগে পায় না। এখন সুন্দরী মেয়ে একটা চিঠি দেখছে, পরে দেখা যাচ্ছে সকালবেলা উঠে দেখে 3 বন্ধুই লিখছে। ও চিন্তা করে 2 বন্ধু হেদায়েত হয়ে গেল, তো আমি একা সিট এখানে। হ্যাঁ, এই অধিকাংশ মাহফিল কমিটির অবস্থা হয়ে গেছে এরকম যে এলাকার সব মানুষের ডাইকে আনে হেদায়েতের জন্য, নিজেরা হেদায়েতের বাইরে। ওয়াল্লাহ, আপনাদেরকে তো আমি চিনি না, বাট মাহফিল কমিটি তো আমার সাথে 1 মাস আগে কথা বলে, 15 দিন আগে কথা বলে, 10 দিন আগে, 5 দিন আগে, 2 দিন আগে কথা বলে। কি যে শ্রদ্ধা সম্মান! আয়সা দেখি যে টাকুন, যে প্যান্ট ফুল ক্লিন শেপ। এখন আপনি বলবেন যে তো হুজুর আপনি কি বলতেছেন যে ক্লিন শেপ ওরা মাহফিল করাবে না? আরে ভাই, আমি কখন বললাম এটা? আমি বললাম যে ওর উদ্দেশ্য হচ্ছে পুরো এলাকায় হেদায়েত হবে, ও হবে না। কেন হবে না? তখন অপরাধগুলো সব উন্মুক্ত থাকবে, সিট পাওয়া যাবে, মানুষ যারা অপরাধী তারা চিন্তা করবে এই কারে দিয়ে করি, তখন ওই একমাত্র অপরাধী থেকে যাবে আরামসে, খালি ও একলা রাজত্ব করবে। অপরাধের রাজত্বের মধ্যে একলা রাজা হবে। এ হলো মাহফিল কমিটির অবস্থা। এটার ব্যাপারে আমি জানি না, আল্লাহু আ'লাম। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমি তবে আমি দেখেছি তো, ছোট মানুষ তো ওয়াজ কি করবো বলেন, এগুলো মাথা মতো গরম হয়ে গেলে ওয়াজ করা যায় না। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আপনাদের মধ্যে কেউ কি চান আপনার জীবনে যে জুমার নামাজটা পড়ছেন, এই যে সুবহানাল্লাহ বলছেন, আচ্ছা সুবহান বলেন তো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এটা যদি জিজ্ঞেস করি এখন কাউকে, তুমি কতটুকু নেকি উপার্জন করছো, কেউ কি বলতে পারবে? গুনতে পারবে? আল্লাহ নবী একটা মাপকাঠি দিয়ে গেছে। তিনি বলছে যদি কেউ সুবহানাল্লাহ বলে, জমিন আর আসমানের মধ্যবর্তী জায়গাটা নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ, মানে সুবহানাল্লাহ যদি কেউ বলে তো কত নেকি আমি জানি না, বাট আল্লাহ নবী বলছে যে আসমান জমিনে যে ফাঁকা জায়গাটা পরিপূর্ণ হয়ে যায়। আচ্ছা, তাহলে আসমান আর জমিন পরিপূর্ণ করলাম আমরা নেকি দিয়ে, রাইট? আলহামদুলিল্লাহ, বললাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি হয় বলুন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বললে তামলাউল মিজান, আখিরাতে যে মিজান থাকবে, আমাদের দাড়ি পাল্লা থাকবে না মাপার, এই আলহামদুলিল্লাহ শব্দ দাড়ি পাল্লাকে ভারী করে দেয়। কি করে দেয়? আলহামদুলিল্লাহ। তাহলে কত নেকি হয় আমি তো গুনতে পারি নাই, তবে এতটুকু বুঝছি আমার আমল নামা যদি আলহামদুলিল্লাহ লেখা থাকে, তাহলে এটা পাল্লায় দিলে এটা ভারী হয়ে যাবে। মানে আমার গুনাহের এগেনস্টে বা আমার গুনাহের বিপরীতে আলহামদুলিল্লাহ শব্দটা ওজন থাকবে বেশি। তো কত গুনাহের বিপরীতে থাকবে ওজন বেশি? আল্লাহু আ'লাম। আমার মনে হয় কি, আসমান জমিন সম্পূর্ণ গুনাহ হলেও যদি ঈমান শিরিক না থাকে, ঈমান নিয়ে মারা যায় মানুষ, তাহলে ওই আলহামদুলিল্লাহ শব্দ ওর পাল্লাকে ভারী করে দেবে। বুঝতে পারছি? তাহলে এমন একটা অপরাধ, যে অপরাধ আমার এই আমরা সুবহানাল্লাহ বলছি না, বলেন সুবহানাল্লাহ। তাহলে আসমান আর জমিন পরিপূর্ণ হয় নেকিতে একটা শব্দে। কেউ কি চান এতগুলো নাকি নষ্ট হয়ে যাক? হজ 4 লাখ, এখন কোনো 6-7 লাখ লাগে না, 6-7 লাখ লাগে এখন হজে। যাইনি তো বাংলাদেশ থেকে, জানি না, রেট অনেক বেশি মনে হয়, 6 লাখ মিনিমাম না? তারপরে ওরে ভাই হাজিদের এক আল্লাহ, এই দেশের মানুষের কি হবে আর মুক্তি নাই। মুআল্লিমদের সাথে কথা বললে বোঝা যায় হাজি সাহেবদের যে কি রিকোয়ারমেন্ট। খাইতে দিয়েছে লেট হয়েছে কেন, উঠতে লেট হয়েছে কেন, আগে নিয়ে যায় কেন, একটু দূরে রাখছে কেন, কত যে কমপ্লেন। হজ করতে যায় শুধু মুআল্লিমরে গালাগালি করতে করতে হজ শেষ হয়ে যায়। ও আল্লাহ, আমি বলি যে হ্যাঁ, কিছুদিন পর একটা সার্ভিস চালু করতে হবে যে आओ हमारे साथ मक्के में, तो क्या होंगे, हम क्या करेंगे, लोगों को रखेंगे, ऐसे अंगूर लेके खड़ा होंगे, तुम मक्के में जाओगे, ऐसे सोओगे और अंगूर खाओगे, भाई हम तुम्हारे लिए इतना कर देंगे, और क्या, आओ हमारे साथ, पैसा कितना चाहिए, 12 लाख दे देना बस, 2 खादिम तुम्हारे आगे पीछे रहेंगे, तुम टॉयलेट पे जाओगे। अबे भाई और क्या बोलूं यार, হাজি হয়ে গেছে এরকম বিলাসিতার জায়গা। আল্লাহ, আমি নিজে দেখছি যে হাজি গালাগালি করতেছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি দেখছি হজ করে এসে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। হি ডোন্ট নো দ্য বেসিক। সে বেসিকই জানে না ইসলামের। কি জানে না? বেসিক জানে না ইসলামের। ওয়াল্লাহি এই বেসিক জানে না ইসলামের।
হজ ফরজ কার উপরে কোন তো? আরে 5 ওয়াক্ত নামাজের উপর, তারপরে তো সমর্থন। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না তার উপরে ফরজই তো না, তার উপরে ফরজ 5 ওয়াক্ত নামাজ পড়া। বুঝিতে পারিনি মনে হয়, মাথা মতো গরম হয়ে যাচ্ছে আসে ও। আচ্ছা একটা কথা বলি, মনে কষ্ট নিন না কেমন, এই ক্যামেরাগুলো সবাই দিকে ফেরানো না, আপনাদের পিছনের ক্যামেরা বন্ধ করেন। যারা যারা ঈশান নামাজ পড়ছেন মিথ্যা কথা বলেন না, আল্লাহর দিকে তাকে, আমি তো কোনো নাম জানি না, না এই কেউ ক্যামেরা করুন না, ক্যামেরা বন্ধ করুন। 2 মিনিট ভাই, বলে আপনি শরম দিয়ে গেলে পরে আত্মহত্যা করে ফেলো, আস্তাগফিরুল্লাহ। যে ইতনা आदमी के सामने मैं बेनमाजी ये पता चल गया लोगों को। আচ্ছা ক্যামেরা বন্ধ, সহ সহ। যারা যারা ঈশান নামাজ পড়েন এই ক্যামেরা বন্ধ করো। তুমি বুঝো না কথা বাংলা ভাইয়া? আরে ভাই আমানত রাখো, কথা দিলে কথা রাখো, বন্ধ করো কেন? যারা যারা আজকে ঈশান নামাজ পড়েন নাই তারা বসে থাকেন, যারা কষ্ট করে পড়ছেন তারা কষ্ট করে দাঁড়ান প্লিজ। যারা পড়ছেন শুধু তারাই দাঁড়ান, যারা পড়েন না বসিয়েন না, আল্লাহর দিকে বলি, আল্লাহর জন্য বলি। হ্যাঁ আমি এই জায়গা বিশ্বাস পড়ছে, এখানে পড়ছে না, মাশাআল্লাহ। বসেন বসেন না, এভাবে যাচাই হবে না, এটা বাংলাদেশ। আমি সরল সহজ মনে বলে দিছি, এরা তো বিশ্বাসঘাতক করলো কেউ কেউ। হ্যাঁ আচ্ছা 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 ওকে। ফজরের নামাজ কে কে পড়ছেন শুধু তারা দাঁড়ান বাস। भैया ये बात सही नहीं है, ये बात ठीक है। सुभान अल्लाह। अच्छा अच्छा বসেন, কষ্ট দিয়েছে, আচ্ছা বসেন। তো ভাই আমি যে মসজিদে যাবো ওই মসজিদে 4 জন, ওরা কই? আমি বনশ্রী আজকে জুমার নামাজ পড়ছি, 5 তলা মসজিদের জায়গা না হইয়া অলি গলি আইডিয়াল স্কুল, তারপর হচ্ছে যে টয়লেটের সামনের জায়গা সব পরিপূর্ণ, ওখানে আমি ফজরের নামাজ পড়ছি আজকে 4 কাতার। আর আজকে জুমা যত কাতার হয়েছে ওটার কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো অল্প একটু অংশ এমনি ওয়াল দেওয়া আইসিটিসি আছে, বাকি অংশ এখন ওপেন। তো কাতারগুলো তো ছোট, যেগুলো ওয়াক্তিয়া হয়। আজকে জুমায় যেটা হয়েছে আমার মনে হয় 200-300 কাতার কম হবে না, যদি ওই ফজরের কাতারকে যত বড় হতো চিন্তা করি। বাকি 194 কাতার গেলে বই আবার দাওয়াতে চলে গেছে সবাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো আচ্ছা দিনী ভাইরা, যদি আপনি এমন একটা অপরাধে লিপ্ত হন যে অপরাধ করলে আপনার এই আসমান আর জমিন সমান পরিপূর্ণ নেকি নষ্ট হয়ে যাবে, আপনি এটা চাইবেন? আচ্ছা বাংলাদেশে কি মুসলমানরা শিরিক করে? কতজন করে? ওরে আল্লাহ, 99%। পরিসংখ্যান এটা করছে কি? হ্যাঁ এইটা কি বিশ্বাসযোগ্য? আমি কি আপনার সূত্র দিকে ইনশাল্লাহ নিউজ টিউজে করতে পারবো, বলতে পারবো? আল্লাহ একটা পরিসংখ্যান করছে, বাংলাদেশ নিয়ে না, এ পুরো পৃথিবীবাসীর উপরে। কার উপরে? পৃথিবীবাসীর উপর আল্লাহ একটা জরিপ করছে। সুবহানাল্লাহ, ওনার জরিপ তো ভুল নাই না? সূরা ইউসুফে তিনি বলেছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। তিনি বলছেন যে এই যে মানুষগুলা, এদের অধিকাংশ মানে 50 ভাগের বেশি ঈমান আনার পরে শিরিক করে। তাহলে এই শিরিক করা লোকগুলোর কি আমল থাকবে? থাকবে না দিনী ভাইয়েরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছে, শোনো গাজীপুরের মানুষ, তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, তোমরা আল্লাহর সাথে অংশীদারিত্ব করে পৃথিবীর মহাপাপ রটনা করিও না। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফির, ক্ষমা করবেন না, আন ইউশরিকা বিহি, যে ওনার সাথে শিরিক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই শিরিকের গুনাহ ব্যতীত ওনার ইচ্ছা উনি যা খুশি তা ক্ষমা করে দেবেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, আর তোমাদের মধ্যে যে আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সেই তো পৃথিবীতে সবচাইতে বড় পাপ রটনা করে। শোনো গাজীপুরবাসী, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তিনি ক্ষমা করবে না যিনি আল্লাহর সাথে শিরিক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া তিনি ক্ষমা করে দেবে যা খুশি যা অপরাধ। ওয়া মান ইউশরিক বিল্লাহ, আর যে আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, নিশ্চয়ই সে পৃথিবীর সবচেয়ে বড় পথভ্রষ্ট। শোনো গাজীপুরবাসী, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করে। ওয়া মাওয়াহুন নার,
তার থাকার জায়গা করে তিনি জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। এই পৃথিবীর সবচাইতে বড় জুলম, এই পৃথিবীর সবচাইতে বড় নিকৃষ্ট ঘৃণিত কাজ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। অথচ এই আমল, কোনটা যে শিরিক, কোনটা যে তাওহীদ, আমি আমাকে সহকারে বলি, আমি আমার পরিবারকে সহকারে বলি, 90 জনের বেশি আমরা জানি না তাওহীদ কি জিনিস। অথচ এই তাওহীদ হচ্ছে চাবি জান্নাতের। তাওহীদ কি? চাবি জান্নাতের। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের চাবি হলো কি? তাওহীদ, ঈমান, এগুলো হচ্ছে জান্নাতের চাবি। এবার বলেন, নামাজ বেহেশতের চাবি, রাইট? আলেমদের মধ্যে মত, কেউ দুর্বল বলে, কেউ হাদিসটা বয়ান করে, কিন্তু আমি বলি কি এটা কাইন্ড অফ রিলেটেড। মানে সালাত বেহেশতের চাবি একটু রিলেভেন্ট, এটা রিলেটেড। কেমন? মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কারা কারা মুসলমান হাত তুলি? বসে। চাকরিজীবী কারা? তারা হাত তুলি। চাকরিজীবী সবাই না? আপনি যদি ডিউটিতে গিয়ে পাঞ্চ না করেন, আপনি কি ডিউটিতে উপস্থিত ছিলেন? ওই দিনের বেতন পাবেন? সিম্পল হিসেব। তো আমরা কারা কারা মুসলমান? এটা হচ্ছে আমরা জোহর থেকে আসর পর্যন্ত মুসলমান, যদি জোহরের নামাজ পড়ি। এরপর আমাদের মেয়াদ শেষ হয়ে যায়। আমাদের মেয়াদ কি হয়ে যায়? শেষ হয়ে যায়। যে আসর সালাত করে সে কন্টিনিউ করতে থাকে তার ঈমান, তার মুসলিমত্ব, তার ঈমান সে মাগরিব পর্যন্ত কন্টিনিউ করে। যে মাগরিবের সালাত পড়ে সে ইশা পর্যন্ত কন্টিনিউ করে। যে ইশার সালাত পড়ে সে ফজর পর্যন্ত মুসলমান হিসেবে গ্যারান্টি নেয় নিজের। মানে ডিউটিতে পাঞ্চ করে। কি করে ডিউটিতে? মানে ইয়া আল্লাহ, তোমার প্রতি আমার ঈমান মিথ্যা নয়। ইয়া আল্লাহ, তোমার প্রতি আমার ঈমান লোক দেখানো নয়। ইয়া আল্লাহ, তোমার প্রতি আমার ঈমান পৈতৃক সম্পত্তি নয়। ইয়া আল্লাহ, তোমার প্রতি আমার ঈমান আমার হৃদয় থেকে আমি তোমার কাছে আত্মসমর্পণ করেছি। তাই সে ফজরে যায়, জোহরে যায়, আসরে যায়, মাগরিবে যায়, ইশা যায়, আবার ফজরে যায়। এভাবে সে মুসলিম কন্টিনিউয়াসলি থাকে, রাইট? একজন লোক যদি তার ডিউটিতে একদিন গেল না, 2 দিন গেল না, 5 দিন গেল না, মাসে 15 দিন খুবায়, 20 দিন খুবায়, তাহলে কি ওই কোম্পানি তাকে চাকরিতে রাখে? মুসলেকা দিয়ে ছাড়তে হয়। কি দিয়ে ছাড়তে হয়? মুসলেকা দিয়ে ছাড়তে হয়। তো দুরূপ 30 দিনের মধ্যে আমরা সপ্তাহে 4 দিন আল্লাহর সাথে ডিউটি করে এসে নিজেকে মুসলিম বলাটা কতটুকু যুক্তিযুক্ত? আমি কাউকে অমুসলিম বলতে আসিনি এখানে, আমার কোনো লাভ নাই। আমি কাউকে কাফের বলতে আসিনি এখানে, আমার কোনো লাভ নাই। আপনারা আস্থা রাখেন, আপনাদেরকে কাফের, মুসলিম, মুশরিক, বুংবাং, এই ভুল, খারাপ, আপনি নিকৃষ্ট, আপনি যখন আমার কি লাভ ভাই? আপনাকে কে বানাইছে? উনি আপনার বেঁচে থাকা পছন্দ করেছেন। আমি কেন আপনাকে ঘৃণা করবো? তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহ, সার্বভৌমত্ব যার, তিনি আপনার বেঁচে থাকা, নিঃশ্বাস নেওয়া, তিনি, ওনার ইচ্ছাই তো হচ্ছে নাকি? আমি আপনাকে কেন অবহেলা করবো, ঘৃণা করবো, কেন তুচ্ছ-তাচ্ছিল্য করবো? ওয়াই? ইটস বিকজ আমি এখানে লেকচার দিচ্ছি, আপনি শুনতেছেন এই জন্য? নো, আমার দরকার কি ভাই? শোনেন, আপনাদেরকে আজকে একটা কথা বলি। যে আল্লাহ আপনাদের এই নিঃশ্বাস দিয়েছে, তিনি আপনাদেরকে কত বড় সুযোগ দিয়েছে এটা আমি বলবো। বলার আগে মুসলমান কে না, এটার একটা মাপকাঠি দিয়ে গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে দিয়ে গেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এটা কি? কাগজ। এটা কলমটা, এই কলমটা দেন। এটা কি? এটা কি মাপকাঠি না জিনিসের? মাপকাঠি তো, মানে আমার ব্রেইন আছে, আমি বুঝছি এটা কাগজ। এটা কি? কলম। এটা কি কলম? এটা কি কাগজ? আচ্ছা, পানি আর তেল আলাদা বোঝেন না? পেট্রোল, পানি, দুটো আলাদা বোঝেন না? মুসলমান কে মুসলমান, কে মুসলমান, এই কথা কে বলবে? মুসলমানের পরিচয় কে দিবে? আল্লাহ দিবে। যে কাকে উনি মুসলিম বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবে কাকে উনি মুসলিম বলে। শোনেন, একটা হাদিস বলে আমি বেশি দীর্ঘিত করবো না, কারণ এখানে সারাদিন বক্তব্য বলে লাভ নাই। আপনারা মুসলমান হন, আমিও মুসলমান হওয়ার চেষ্টা করি। আল্লাহ বাঁচালে পরে কখনো এসা মুসলিমদেরকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করে দিয়ে যাবো। কারণ তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, স্পেসিফিক করেছে, এটাকে একক আলাদা করেছে, মানুষকে বলে নাই, মুমিনকে বলেছে। আকিমিস সালাত, সালাত প্রতিষ্ঠিত করো।
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে মন্দ কাজ থেকে বিরত রাখবে। এইটা হচ্ছে ভালো হওয়ার একমাত্র চাবি। আসেন মুসলমানকে আগে মুসলমান হই, তারপর আমল করবো ইনশাআল্লাহ। কেমন? আন সাঈদ ইবনে মুসাইয়িব আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন। ও গাজীপুরবাসী, ও গাজীপুরের ধনী ও দরিদ্ররা, ও গাজীপুরের শিক্ষিত অশিক্ষিতরা, ও গাজীপুরের মহিলা ও পুরুষরা, ও গাজীপুরের সুস্থ অসুস্থরা, ও গাজীপুরের দাম্ভিক ও নিরীহরা, জেনে নাও তোমাদের ও আমাদের প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনানা মুসলমান, ওয়া বাইনাল মুনাফিকিন, মিথ্যুক মুসলমান, মিথ্যা ঈমানের দাবিদার, বাইনানা সঠিক ঈমানের দাবিদার, সঠিক মুসলমান, ওয়া বাইনাল মুনাফিকিন, মিথ্যুক মিথ্যা ঈমানের দাবিদার, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। ও গাজীপুরবাসী, আল্লাহর নবী বলে দিয়ে গেছে, ও মুসলমানরা তোমরা জেনে নাও, নিশ্চয়ই মুনাফিক আর মুসলিমের মধ্যে মানে যে লোকটা ঈশার নামাজ আর ফজরের নামাজে যায় ওটা হচ্ছে আসল মুসলমান, আর যে লোকটা ফজরে আর ঈশায় যায় না, মসজিদে নামাজ পড়ে না, ওটা হলো মুনাফিক। হ্যাঁ, এটা হলো মাপকাঠি। তাহলে মুনাফিকের মাপকাঠি হচ্ছে ফজরের ঈশা। কি ফজরের ঈশা? এই হাদিস থেকে পেলাম। বুঝে আসছে না? আসে নাই। মুনাফিককে যে ফজর থেকে ঈশা পর্যন্ত সালাত আদায় করে আসে। আমি আপনাকে বলছি, তোমাকে বলছি, বলিও না কালকে জামশেদ মজুমদার আলেম না অমুক তমুক ফতোয়া দিছে। আরে ভাই, আমি ফতোয়া দিই নাই, হাদিস পড়ে শুনেছি। ফতোয়া তুমি দাও। আহা, যদি বলো যে হুজুর এটা কেমন কথা, মুস্তাদে আহমেদে হাদিসটি শুদ্ধ হিসেবে আসছে। হাদিসের বইয়ের নাম কি? সবাই আমার সাথে বলেন, এটা বইয়ের নাম শেখেন। আর এইভাবে তো শিখবেন। বলেন মুসনাদে আহমেদ। এটা একটা হাদিসের গ্রন্থ। এটা কি হাদিসের গ্রন্থ? আপনারা যারা সিয়াসিত্তা বলেন অথবা কুতুবে সিত্তা বলেন, এটার মধ্যে আসে। কেমন? না না, ভালো হয়েছে, ভালো হয়েছে, আলো কমে গেছে, ভালো হয়েছে, সুন্দর। মোবাইলের আলো বেশি দেখা যায় আমার। ওকে, তাহলে মুসলমানকে যে ফজর থেকে ঈশায় যায়, বাইনা না মানে আল্লাহর নবীর উম্মত। কে? আরে টেনশন কেন, নাশকতা হবে না, এটা তো আওয়াজ হয়। আচ্ছা, একটু কথা বলি না আমার সাথে, কেমন? তাহলে আল্লাহর নবী কি বলেছে? সাঈদ ইবনুল মুসাইয়িব। বলেন সাঈদ ইবনুল মুসাইয়িব। আচ্ছা, এখানে অনেকে আছেন জীবনে একটা হাদিসও পড়েন না, রাইট? চলেন আজকে আমরা একটা হাদিস পড়ে নেব। কি পড়ে নেব? রাজি আছেন? রাজি আছেন? খালাস, আমাদের মাথা থেকে এই কলঙ্ক আমরা দূর করবো যে জীবনে একটা হাদিসও পড়ি নেব। এটা কলঙ্ক তো, জানেন না? এটা কি কলঙ্ক? এজ এ মুসলিম কোনোদিন একটা হাদিস পড়ি না, এটা কলঙ্ক না? চলেন আজকে এই কলঙ্ক দূর করবো এবং আজকের দিনে একটা হাদিস পড়ে শুরু করব। আগামীতে বেঁচে থাকলে ইনশাআল্লাহ আরো শত শত পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আমার সাথে বলেন, আন সাঈদ ইবনুল মুসাইয়িব আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بيننا وبين المنافقين شهود العشاء والصبح لا يستطيعونهما। অর্থটা একসাথে বলবো, কেমন? বলেন সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর ও ঈশার নামাজে অনুপস্থিত হওয়া। এই দুইটি নামাজ, এই দুইটি সময় মুনাফিকরা উপস্থিত হতে পারে না। একটা হাদিস পড়ছেন, আর একটা হাদিস পড়াবেন ইনশাআল্লাহ। রাজি? বেতন টেতন ছাড়াই পড়াচ্ছি, শুকরান বলেন। বলেন জাযাকাল্লাহু খায়র, বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক। তাইয়্যিব।
হাদিস পড়লে দারুণ লাগে না? ফতুয়াটা নিজের নিজে দেওয়া যায় না? এই 2-4টা হাদিস পড়লে কেউ আর হুজুর মাথা গরম হয়ে গেছিল, রাগের মাথায় তালাক তালাক কইলেছি, এখন পোলাপান্ডি তো ছোট ছোট কান্তাছে মাল লাগিয়া, কোনো উপায় আছে কিনা? এই 2-4টা হাদিস পড়লে আর এগুলা বলা লাগে না হুজুরের কাছে, বুঝছেন না? বলে নিজে নিজে কিছু সিদ্ধান্ত নেওয়া যায়, রাইট? কারণ 2-4টা হাদিস পড়লে শুক্রবার হচ্ছে এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যতগুলো দিন বানাইছে, জুমার দিন হচ্ছে সবচেয়ে উত্তম দিন, রাইট? 2-4টা হাদিস পড়লে এই উত্তম দিনকে কেন্দ্র করে যায় শেভ করে মানুষ। যতগুলো দাড়ি শেভ করা লোক সবগুলো বৃহস্পতিবারে রাতে অথবা শুক্রবারে সকালে শেভ করে, শুক্রবারকে কেন্দ্র করে। মানে হচ্ছে কিরকম জানেননি? কারো আজকে বিয়ে, আনন্দের দিন না, আজকে সে পতিতালয় গেল, কি আনন্দে গেছে, হে আজকে বিয়ে, একটু পতিতালয় থেকে ঘুরে আসি। পাগল বলো না, দূর বেটা, তোর তো বিয়ে করতেছিস, তুই তো বেটা বিয়ে করতে তো সব তো হালাল ভাবেই পাবি, তোর পতিতালয় যাচ্ছিস কেন? সাহলা গালা, দুর্বল যুক্তি। কি করবো বলেন, আমরা মানুষ দুর্বল, আমার তো জ্ঞান কম, তাই যুক্তি দুর্বল দিই, বুঝুন নাই? ভালো আলমদেরকে তো আপনারা সুযোগ দেন না কথা বলে। শুক্রবার হচ্ছে, জুমার দিন হচ্ছে আল্লাহর এই পৃথিবীতে জমিনে সবচেয়ে উত্তম দিন। সহ এই দিনকে কেন্দ্র করে সবাই আল্লাহর নবীর সুন্নতকে জবে। তো বললাম কেন? কয়টা তো সুন্নতের জন্য। তার মানে দাড়ি কাটে কেন জানেন? দাড়ি এই জন্য কাটে না যেটা দেখতে খারাপ লাগে, এটা সুন্নতের জন্য কাটে। আমি কয়েকজনের সাথে কথা বলছি, বলে যে সুন্নত আপনি তো বাড়াবাড়ি করেন কেন? বললাম ও আচ্ছা, সুন্নত দেখে কাটেন না? হ্যাঁ তো বলেন, এবার ধরে নিলাম আর কি, মিথ্যা তো বলে তো লাভ নেই। উনি হ্যাঁ বলবে, জীবনে বলবে না। চলেন আজকে মাহফিলে কি আর ওয়াজ করবো, আরেকটা হাদিস পড়ি, কেমন হবে? পড়বেন? বলেন আন, সবাই একসাথে, কেমন? না না, ওই প্যান্ডেলে আপনারা যারা বোন আছেন, আপনারা মনোযোগ দিয়ে শোনেন, আপনার পড়ার দরকার নেই, কিন্তু স্টেজ একটা না দুইটা, শুধু যারা আমরা ছেলেরা আছি, কেমন? বলেন আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। না সবাই বলতেছেন না, দারুণ একটা হাদিস ওয়াল্লাহি। এই হাদিস পড়ার পর আপনি এতটুকু বুঝে যাবেন যে কিয়ামতে যে আপনি যে আল্লাহকে বলবেন ইয়া আল্লাহ আমি জানতাম না, এই অপশন বন্ধ হয়ে যাবে। এই অপশন কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন আমি বলি, সবাই আমার সাথে বলেন, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। ব্যাট নাই, মুক্তবেতের মতো তো ব্যাট না থাকলে বলবেন পড়ে না, এটা হাতে রাখলে সুন্দর করে পড়বেন। বলেন আন জাবের রাদিয়াল্লাহু আনহু, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবিদি, বান্দা, ওয়া বাইনাল কুফরি, এবং কাফির বান্দা, তারকুস সালাহ, পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। ফতোয়া দেওয়া লাগবে আর? কে আল্লাহর বান্দা যে নামাজ পড়ে, কে কাফের যে নামাজ পড়ে না? আল্লাহ আমি বলি নাই। এই হাদিসটা কোথা থেকে আসছে? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সূরা ইবনে মাজাহ থেকে আসছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, জামশেদ মজুমদার বলে গেছে না? এরা সবাই বলছে। বেশ কে ক্যামেরা ঘুরাও, একটু আগে বলছে না? আবার বলেন, বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা এবং বলেন আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য নামাজ ত্যাগ। এই তোমার ভিডিও করো, সবাই ফটো দিছে, সব মুফতি। আপনারাই তো বললেন এখন যে আল্লাহর বান্দা এবং কাফের মধ্যে পার্থক্য কি? এবার তোমরা রেকর্ডিং করো না, পর আমি তো ফটোটা আমার উপর আসলে বিপদ, যে জামশেদ মজুমদার কিছু জানে না, হুজুর না, এই না সেই না। আর মানি এগ্রি করি, এবং আমি এগ্রি করে দেখি তো নিজে কিছু বলতে চাচ্ছি না, এদেরকে দিয়ে বলাচ্ছি। আর এখানে কি একজন শিক্ষিত লোক নাই নাকি? তো ওই লোকটা তো এখন বলছে না। সুনান ইবনে মাজাহ, কি সুনান ইবনে মাজাহ এই হাদিসটা আসছে। কেমন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুসলমানকে, অমুসলিমকে যে নামাজকে সম্পূর্ণভাবে ত্যাগ করেছে, যে তার সালাতকে সম্পূর্ণভাবে ত্যাগ করেছে, সেই হচ্ছে কুফরি করেছে এবং শিরক করেছে।
ওই যে বললাম সূরা ইউসুফে আল্লাহ বলেছে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ওই যে সূরা ইয়াসিনে যে আল্লাহ, সূরা ইউসুফে যে আল্লাহ বলেছে যে এদের অধিকাংশ ঈমান আনার পর শিরিক করে। আমরা তো বুঝে পাচ্ছিলাম না কেমনে শিরিক করে। একটা হাদিসে আসছে যে মান তারাকা সালাহ, যে নামাজ ছাড়ে ফাকাদে আশরাকা, সে শিরিক করে। বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে জান। একটা ছোট্ট হাদিস বলে এই মাহফিল আমি শেষ করব, একটা আয়াত পড়ব, একটা হাদিস বলবো, এরপর এখান থেকে বিদায় নেব। আপনি দেখেন আপনার কোনো কাজে আসে কিনা। ওয়াল্লাহি ওয়াল্লাহি যদি আপনারা এখানে কেউ কিচ্ছু না শেখেন, আমি যে নিয়তে আসছি আমার নিয়তের উপরে আল্লাহ আমাকে বরকত দিবে, তিনি ঠকাবে না আমাকে। আমার নিয়ত যদি হয় লোকসভা, লোকসমাগম, বড় বক্তা আমি, সো অ্যাট্রাকটিভ, সো ইয়াং, তাহলে আমি এটা পাবো, খ্যাতি পেয়ে যাব। আখিরাতে আল্লাহ আমাকে বলবে লুক, গ্রহণ করো স্বাদ। কিসের? আযাব আল হারিক, উত্তপ্ত আগুনের স্বাদ গ্রহণ করো। আমি বলবো ইয়া আল্লাহ আমি তো মাহফিল করছি। আপনি বলবেন ইয়া আল্লাহ আমি তো মাহফিল শুনছি। আল্লাহ বলবে তুমি মাহফিল করেছো, তুমি চেয়েছো তোমাকে বড় বক্তা বলতে। একটু স্মরণ করো তো, পুরো বাংলাদেশের ইন্টারনেট, তুমি কোথাও নামতে পারতো না। আপনি জামশেদ ভাই না, আপনি আরে আপনাকে তো নেট দেখি, আপনাকে একটু মোড়া দেখা যায়, একটু এবার বাস। তোমাকে মানুষ কি বলে নাই তুমি ফকিরাপুল গেছো, তোমার বলছে আপনি জামশেদ ভাই না, তুমি বনশ্রী গেছো, আরে আপনি জামশেদ ভাই না, তুমি ওই যে কি বলে এটাকে, ঢাকার তো নাম জানি না ভাই, ঢাকা শহরে অমুক তমুক জায়গায় গেছো, আরে আপনি জামশেদ ভাই না। হ্যাঁ ইয়া আল্লাহ, তুমি তো চেয়েছো তা তোমাকে তো আমি দিয়েছি, তুমি যা চেয়েছো তাই পেয়েছো। আমি যা চেয়েছি তোমার কাছে তা আমি পাইনি, জাহান্নামের আগুনে যাও। আর যদি আমি এখানে আসি একটা সৎ উদ্দেশ্য নিয়ে যে ইয়া আল্লাহ এই লোকগুলো সুবহানাল্লাহ বলছে, এক একজন এদের আসমান আর জমিন সমান নাকি পরিপূর্ণ হয়েছে, এক একজন থেকে সেম নাকি আমি পাবো। আমি সেদিন এই 1000 মানুষ, এই 500 মানুষ যারা আমি বলেছি সুবহানাল্লাহ বলেন, তারা সুবহানাল্লাহ বলছে, ইনশাল্লাহ এই 1000 পরিপূর্ণ পাবো ইনশাল্লাহ। 1000 মানুষ আমি যদি কাউকে কিছু শিখেও যদি পড়ে আমি সমান নাকি পাবো ইনশাল্লাহ। খালাস, অঙ্ক একেবারে সহজ অঙ্ক। আমার লাভ কি? যদি আমি আসি বড় বক্তা হতে আমি পেয়ে যাবো। যদি আমি আসি এই লোকটাকে দিয়ে সুবহানাল্লাহ বলাবো, একবার ওকে শিখাই দেবো, উঠতে বসতে খাইতে উঠতে আস্তাগফিরুল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি, ইনশাআল্লাহ বলি। এরা যদি বলে কাউকে শিখায় আল্লাহ আল্লাহ আল্লাহ, সেদিন আমি সুবহানাল্লাহ বলছি, এই আসমান আর জমিন পরিপূর্ণ নাকি আমি দেখতে পাবো আমার। এরপর আমি দেখবো এরকম সমান সমান সেম সম পরিমাণে। কিরকম জানেন? 1 2 3 4 5 6 7। আমি আল্লাহ আমি কি, আল্লাহ বলবে যে তুমি যাদেরকে শিখাইছো তারা সবাই সুবহানাল্লাহ বলছে, তারা সম পরিমাণ নেকি পাইছে, সবার সম 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 তুমি পাইছো। আমি ওটা পেয়ে যাবো ইনশাআল্লাহ যদি আমি ওই নিয়তে আসি। কেমন? সো আপনি কি শিখবেন, আপনি কি মানবেন, ওতে আমার পরোয়ার কি আছে? এই মাহফিলে এই ছেলেগুলো দাঁড়ায় আছে, ওয়াই শুড আই কেয়ার? আমি কেন পরোয়া করবো? এখানে ওরা দাঁড়িয়ে আছে, আমি কেন পরোয়া করবো? আমি ওদের কাছে কৃতজ্ঞ। কেন কৃতজ্ঞ জানেন? ও শুনতেছে আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আমাদের বক্তাদের আরো সংযত হওয়া উচিত। উনি যখন শুনবে, এই দোকানপাটে যারা আছে তারা যখন মনোযোগ দিয়ে শুনবে, তখন তো তারা বুঝবে যে না, বৈঠকের আদব হচ্ছে বসে শুন। এবং ওই যে প্রথম হাদিস বললাম, যে ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে পথ চলবে, আল্লাহ তার জান্নাতের পথ সহজ করবে। কোন জান্নাতটা জানেন? যে জান্নাতে মানুষ স্বর্ণ খচিত আসনে ভাবে হেলান দিয়ে বসবে। হ্যাঁ, কিসের আসনে বসবে? স্বর্ণ খচিত আসন। সেগুন গাছের সোফা বানানোর জন্যই তো সুদ ঘুষ খায়া কুল নাই। সেগুন গাছের সোফা বানানোর জন্য, সেগুন গাছের বক্স খাট বানানোর জন্য সুদ ঘুষ দুর্নীতি করে কুল কিনারা নাই। কি গাছের কাঠ? আর যেই লোক জান্নাতে প্রবেশ করবে সে স্বর্ণ খচিত আসনে বসবে আড্ডা দিতে। ইয়ানাস, যা হয়েছে হয়েছে, খালাস, ওয়াল্লাহি ইয়াকফি, ওয়াল্লাহি ইয়াকফি। যথেষ্ট কাজে মানুষ, যথেষ্ট জানা হয়েছে, যথেষ্ট জুয়া হয়েছে, যথেষ্ট পরিমাণে সলাত জীবন থেকে চলে গেছে। খালাস ইয়াকফিলান, আজকে এখন যথেষ্ট করেন। তো ইয়া জামশেদ ভাই, আমার বয়স 45 বছর, এক উক্ত পড়ি না জীবন নামাজ ছাড়া। জামশেদ ভাই, যদি যত মদ খাইছি যদি আজকের দিনে জমা করতে যাই, 1.5-2 টনের কম হবে না।
আরো বেশি হতে পারে। জামশেদ ভাই, যত গাঁজা আমি খাইছি ওই টাকা যদি আমি এক জায়গায় জমা করতাম 3 তলা 5 তলা মসজিদ বিল্ডিং হইতে পারতো। জামশেদ ভাই কি করবো? খালাস ইয়াকফিয়া নাস, মানুষ যথেষ্ট। তোমাদের রবের দিকে আসো। কত দারুণ রব! ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এদেশের সরকার তোমার ট্যাক্স, তোমার ভ্যাট নিয়ে ব্রিজ বানায়, কালভার্ট বানায়, আমরা সুনাম করি। সরকার আমাদেরকে বানা দিয়েছে আমাদের টাকায়। এবার চিন্তা করো, উনি এটা করেছে আমাদের টাকায়, তারপর আমরা এত সুনাম করি। কারণ যদি এটা না করে আরো বেশি দুর্নীতি হতো, আরো বেশি খেয়ে ফেলতো, তাহলে হয়তো আমরা একটুকু পাইতাম না, রাইট? আমরা কৃতজ্ঞ কিনা? এবার দেখো, আল্লাহ কিছুই চায় না। আল্লাহ কি চায় না? কিছুই চায় না। সুবহানাল্লাহ। এই গাজীপুরের যদি কারো কাছে 1000 কোটি টাকা নকল টাকা থাকে, কি টাকা? আর যদি কোন সরকার এসে বলে খালাস, বাংলাদেশে যত মানুষের কাছে যত নকল টাকা আছে সব টাকা জমা দাও এবং ওয়াদা করে যাও আজকের পরে আর কখনো নকল টাকা বানাবা না, কার কাছে কত আছে দিয়ে যাও, সেম সেম আসল টাকা নিয়ে যাও। কার কাছে কত নকল টাকা আছে দিয়ে যাও, সেম সেম আসল টাকা দিয়ে দিচ্ছি, তবে শর্ত হচ্ছে আর কখনো নকল টাকা বানাতে পারবো না। কেউ কি এটা ছেড়ে দেবে? ছেড়ে দেবে? তবে শোনো গাজীপুরবাসী, আল্লাহর উদার আহ্বানের দিকে আসো। তিনি বলেছে ইল্লা মান তাব, অপরাধীর অপরাধ যতই হোক না কেন সে যদি তওবা করে, ও আমানা ঈমান আনে, ও আমিলা আমালান সালিহা এবং সৎ কর্ম সম্পাদন করে, ফাউলাইক ফাউলাইক ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছে গুনাহ যত খুশি হোক, এই এখন সিদ্ধান্ত নাও, ফিরে আসো, ঈমান আনো, ভালো কাজ করো। তো আগের গুনার কি হবে? আল্লাহ, আমি আর কখনোই গুনাহ করব না, ফিরলাম তোমার পথে। সব গুনাহ তো মাফ হবে, এগুলো সবগুলো নেকিতে পরিবর্তন হয়ে যাবে। ইয়ানাস ইয়ানাস ইয়ানাস। আমি ওয়াল্লাহি এত দয়ালুর রবের আহ্বানে যদি সাড়া না দাও যে তোমার জিনা, ব্যভিচার, তোমার মদ, গাঁজা, জুয়া, তোমার দুনিয়ার প্রত্যেকটা ফালতু ফালতু কাজ, তোমার বয়স 60 বছর, তোমার বয়স 35 বছর, তোমার বয়স 30 বছর, আল্লাহ তো তোমার বয়সই জিজ্ঞেস করে নাই। আল্লাহ তো তোমাকে গুনাহের লিমিটই এখানে দেয় নাই। এটা আমি আরেকটা হাদিস পড়ে এটা তোমাদেরকে বুঝাই দেব যে কতটুকু অপরাধ আল্লাহ ক্ষমা করে নেকিতে পরিবর্তন করবে। এটা একটা মাপকাঠি আছে। কি আছে? এটা আল্লাহ নবী দিয়ে গেছে মাপকাঠি। যেমনটা ওই যে মুসলমান আর মুনাফিকের মাপকাঠি কি? আরে কোন? ফজর থেকে এশা। আল্লাহর বান্দার কাফেরের পরিচয় কি? নামাজ ত্যাগ করা। এটা একটা মাপকাঠি না? এগুলো আল্লাহ নবী দিয়ে গেছে। এই যে এই আয়াতটা, যে ব্যক্তি তওবা করে ফিরে আসবে এবং ঈমান আনবে এবং আর এই খারাপ কাজ করবে না, ভালো কাজ করা শুরু করবে, ওর সমস্ত গুনাহ, এই যে পাল্লায় দিলে আসমান আর জমিন, পাহাড় পর্বত গুনাহ, এগুলো সব ওর বিরুদ্ধে যাওয়ার কথা, কিন্তু এগুলো সব ওর পক্ষে ভারী হয়ে যাবে। তোমরা কি এখনো আজকে থেকে ফজর সালাত শুরু করবা না? তোমাদের সিদ্ধান্ত। আল্লাহি তোমরা এবং আমরা এই পুরো পৃথিবীর জিন আর মানুষ মিলে যদি সবাই মিলে যদি নামাজ ছেড়ে দেই, আল্লাহর কিচ্ছু যায় আসে না। আর এই পুরো পৃথিবীর সব মানুষ আর জিন মিলে যদি শুধু 24 ঘন্টা শুধু ইবাদতই করতে থাকি, নফল সালাত আদায় করতে থাকি, নফল রোজা রাখতে থাকি, আল্লাহর একটু বাড়বে না। আমরা যত বেশি ইবাদত করব বাড়বে আমাদের, আমরা যত বিরুদ্ধাচরণ করব কমবে। আল্লাহর কিছু কমবেও না, বাড়বেও না। আজকের এই মাহফিলের সর্বশেষ হাদিসটা বলে আমি ইনশাল্লাহ বিদায় নিব আপনাদের থেকে। দেখেন এই হাদিসের পরে এটা আপনাদের কোনো কাজে আসে না। দেখেন, কারণ কি, ওই যে একটা পথ লাগে, ফিরার কি লাগে? পথ লাগে, একটা পথ আছে। কার জন্য জানেন? যদি ফিরাউন মুসা আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করতো, তারও কিন্তু আল্লাহ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আপনারা ঘটনা শোনেন না? আল্লাহ আল্লাহ দেখছেন, সুবহানাল্লাহ। কোনো ইস্যুই না ওয়াল্লাহি, যতক্ষণ মানুষ বেঁচে আছে এই আল্লাহর দেওয়া জীবনটা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আমার একটা বন্ধু ছিল, বুঝছেন, বন্ধু কুষ্টিয়া বাড়ি ছিল, সৌদি আরবে পরিচিত সাথে, কালো করে ছেলেটা, কি যে মায়াবী, কথাবার্তা খুব সুন্দর। কুষ্টিয়ার মানুষের কথা এমনি সুন্দর না? হ্যাঁ, খুব মায়া কথা। তো ও একটা রেস্টুরেন্টে কাজ করতো, আমি একটা মসজিদে মুয়াজ্জিন ছিলাম। তো যখন মাগরিবের সালাতে আসতো,
প্রথম 2-4-5 বছর ও বোঝে নাই যে আমি বাঙালি। আর ওরা দেখতে ইন্ডিয়ান কেরালা বা ইন্ডিয়ানদের মতো চিকন কালো বাংলাদেশের মতো। আর আমি তো বাংলাদেশে ছিলাম না, কখনো আসি না, আমি বুঝি না, আমি তখন মেজারমেন্ট করতে পারতাম না কার চেহারা দেখতে কেমন। তো ওর সাথে হঠাৎ 3-4 বছর ও এখানে মুসল্লি, আমি ও তো জানতোই না আমি বাঙালি। একদিন আমি এক পাকিস্তানি বন্ধুর সাথে কথাবার্তা বলতেছিলাম, তো সে খুব ধার্মিক ছিল মাশাআল্লাহ, আল্লাহকে বরকত দিক এবং হিদায়তের কথা অটল রাখুন। তো ও আমাকে বললো যে क्या आप अजनबी है? আমি বললাম যে हम तो अजनबी है, तुम भी हो, बताओ क्या। তো বলছে যে आप कहाँ से? আমি বললাম বাংলাদেশি। ও যে আরে ভাই কি বলছেন, আমি তো বাংলাদেশি। ওর মতো কথা বলতে পারবো না, খুব মায়া কথায় মাশাআল্লাহ। থাকে না কিছু কিছু মানুষ আল্লাহ দেয়।